প্রথম নাম্বার আমার আল্লাহর নবী বলেন, প্রথম নাম্বার জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবের পরিচয় দেওয়া হবে। আর তুমি যদি আল্লাহ বলা হও, ইবাদত করনে বলা যদি হও, আমার আল্লাহ বলেন না ওই বান্দা তখন রবের পরিচয় দিয়ে ইয়া রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমার নবী বলেন তোমার দ্বিতীয় নাম্বার হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে মান দীনুকা, ওগো বান্দা বলো বলো তোমার ধর্মের তুমি পরিচয় দাও। আমার শোনা মানে ওই সময় যখন আপনার ধর্মের পরিচয় নেওয়া হবে, তুমি যদি সত্যি ধর্মওয়ালা যদি হও, প্রেমওয়ালা যদি হও, আজকে তুমি আল্লাহর বিধান মাননেওয়ালা যদি হও, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমার ধর্মের নাম, তোমার কাছে যে আমি আল্লাহ গ্রন্থ আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ যে কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি, এই কোরআনকে তুমি যদি জিজ্ঞাসা করো, এই কোরআন তুমি বলো কোন ধর্মে তুমি কোরআন এসেছো বলো, কোরআন বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি কোরআন এসেছি আমার আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম, যেটার নাম হলো কোরআন, বলে দেয় ওটার নাম হলো ইসলাম। তুমি যখন ইসলামের মধ্যে দাখিল হয়েছ, আমার আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার বান্দা বান্দীরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। বাবা আমার নবী বলেন দুই নম্বরে প্রশ্ন যখন হবে, ওই দুই নম্বরে প্রশ্ন যদি হয়, আমার নবী বলেছেন ওরে আমার উম্মত উম্মতিরাও, তিন নাম্বার প্রশ্ন হবে মা কুনতা তাকুনু ফি হাক্কি হাদার রাজুল, আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার নবীকে জিজ্ঞাসা, আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা যখন করা হবে, তুমি যদি নবী ভালো হও, আমার নবীকে যদি ভালোবাসো, আমার নবীর সঙ্গে যদি প্রেম করো, আমার নবীর সঙ্গে যদি তুমি ভালোবাসা রাখো, আমার নবী বলেছেন কবরের মধ্যে আমি প্রত্যেক মুমিন মুমিনাতের কবরে গিয়ে আমি নবী হাজির হয়ে যায়। আমার নবী বলেন ইয়ামা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি প্রত্যেকটা নর নারীর কবরে গিয়া আমি নবী হাজির হয়ে যায়। আমি নবী যখন হাজির হব, আমার উম্মত উম্মতির কবরে গিয়া আমি যখন নবী হাজির হব, আমি নবী তখন দেখব আমার ওই উম্মত উম্মতিটাকে, আর আমার উম্মত উম্মতিটা ওই কবরে আমাকে দেখতে থাকবে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, জোরে বলো কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালো পাক না
মোহাম্মদ হরদম জবান সনিয়ে কালাম শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী বলেন ওই সময় কবরে 3 নাম্বার যখন শেষ হয়ে যাবে, আমার নবী 3টা প্রশ্নের কথা আমার নবী জানিয়ে দিলেন। এই 3টা প্রশ্ন কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। বাবা এটাই হবে তোমার কবরের জন্য এনআরসির সার্টিফিকেট, যে সার্টিফিকেট আমার নবী দিলেন না, ওই সার্টিফিকেট কোনোদিন পরিবর্তন হবে না, ওইটা কোনোদিন চেঞ্জ হবে না। বাবা যদি আপনি আমি নবী বলা হয়, আমরা তাহলে আমার দরদি নবীকে আমরাও কবরে দেখতে পাব। আর ওই নবীকে যদি কবরে দেখতে পাই, ওই নবীকে কবরে দেখলে পারে আমাদের জীবনের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। আপনি জান্নাতি জান্নাতি। আর নবীর সঙ্গে প্রেম করতে গেলে, আমার নবীর মহব্বত করতে গেলে এই দুনিয়ার বুকে আমার নবীর শানে বেশি বেশি দুরূদ পড়তে হবে, তবে তুমি নবীওয়ালা হতে পারবে। আর নবীওয়ালা যদি না হও তোমার কবর ভালো হবে না। নবীওয়ালা যদি তুমি না হও তোমার হাসর ভালো হবে না, মিজান ভালো হবে না। আর তুমি যদি নবীওয়ালা হও তোমার কবর ভালো হবে, তোমার মিজান ভালো হবে, হাসর ভালো হবে, পুলসিরাত ভালো হবে। পুলসিরাত যদি ভালো হয়ে যায় আমার নবীর মহব্বতে তুমি জান্নাতি হয়ে যাবে। আমার সোনামানিকেরাও, আমার নবী বলেন একবার একটু খেয়াল করে শুনবে না, আমার নবীর মহব্বতটা কেমন করতে হবে। বাবা আমার নবীর মহব্বতের পরিচয় পাওয়া এখন খুব মুশকিল। আমার নবী যখন একবার আমার নবী কলমা নবী আমার প্রচার করছিলেন, আমার নবী দ্বীনের কলমার দাওয়াত আমার নবী দিচ্ছিলেন, ওই সময় আবু লাহাবকে আমার নবী বলেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক নাজিল করলেন, আমার আল্লাহ ওহী যখন নাজিল করলেন, ওগো নবী আপনি জানাইয়া দিন, ওগো নবী আপনি বলে দেন আবু লাহাব আপনাকে এমন কথা বলেছিল, আপনাকে চট তুলেছিল, আপনাকে মারবো বলে হাত তুলেছিল। নবী গো, যারা আপনার সঙ্গে বেয়াদবি করে আমি আল্লাহ পাক এটা সহ্য করতে পারি না। জোরে বলুন, আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ পাক তাদের সঙ্গে মোকাবিলা করে। আবু লাহাব তুমি আমার নবীর উপরে হাত তুলেছো, আমি আল্লাহ পাক এটা জানাইয়া দিলাম তোমার হাতটা ধ্বংস হয়ে যাও। আমার নবী তো হলেন রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ রহমত করে আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী সবার জন্য রহমাতাল লিল আলামিন। আমার নবী কাউরির জন্য বদদুয়া আমার নবী করবে না, কিন্তু আল্লাহ যদি নবীকে বলায় তাহলে তো নবীকে বলতে হবে। কেউ বলবে নবী তাহলে কি বদদুয়া দিয়েছেন? নাও, আল্লাহ যেটা নবীকে বলায় সেটা আমার নবী বলে না। তাই আমার আল্লাহ জানালেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওগো আবু লাহাব তোমার হাতটা ধ্বংস হয়ে যাক। আমার নবী যখন জানিয়েছিলেন ওই সময় আবু লাহাব ওই সময় বাড়ি যাওয়ার পরে বলেছিল ওরে আমার বিবি, আরে আমার অর্ধাঙ্গিনী শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একটা বদদুয়া দিয়েছে আমাকে, আমার হাত নাকি ধ্বংস হয়ে যাবে। ওই সময় বলো আপন স্বামীকে যদি কেউ গালি দেয়, আপন স্বামীকে যদি কেউ কোনো কথা যদি বলে, বিবি যদি সত্যি স্বামীকে ভালোবাসে তাহলে বাবা বরদাস্ত করতে পারবে না। মহব্বত যদি থাকে পারবে না। তখন উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা বলছেন তাই নাকি? সঙ্গে সঙ্গে একটা পাথর নিয়াও, এরকম ভাবে কাপড়ের সঙ্গে জোড়ে নিয়াও, চলতে আরম্ভ করেছেন। আবার স্বামীকে তুমি গালি দিয়েছো, কিন্তু বলো গো বাবা নবী কি কাউকে গালি দেয়? আমার নবীকে কাউকে গালি দিয়েছে? আমার নবী 63 বছর জীবন দশায় আমার নবী জীবন কোনোদিন একটা
মিথ্যা কথা বলেনি। বাবা জগতের মানুষকে জিজ্ঞাসা করা হলো, অগ জগতের মানুষ বলো, এই পৃথিবীর মধ্যে একজন মহান ব্যক্তি কে আছে? যাকে আপনি জিজ্ঞাসা করে মুসলমান, আপনি যাকে জিজ্ঞাসা করবেন মহান ব্যক্তি যদি খুঁজে পাওয়া যায়, বাবা সবাই বলবে মহান ব্যক্তি হলেন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মতন এরকম মানুষ পাওয়া যাবে না, আমার নবীর মতন খুঁজে পাওয়া যাবে না। ওগো নবী তোমার মতন আর কেউ তো হবে না। তোমার মতন এত ভালো, তোমার মতন এত ভালো আর তো কেউ হবে না। তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। জোরে বলো, তোমার মতন এত ভালো, তোমার মতন এত ভালো আর তো কেউ হবে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। তোমার প্রেমে পাগল ছিল, তোমার প্রেমে হানজালা পাগল ছিল, তাই তো গোসল দিল মালায়েকা ফেরেশতা। তোমার মাহাতন এত ভালো আর তো কেউ হবে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। আমার নবীর মতন কেউ হয়নি আর হবে না। আমার নবীর মতন আল্লাহ কাউকে বানায়নি, আমার আল্লাহর কাউকে বানাবে না। যদি বলেন আমার আল্লাহ কাউকে বানাবে না। ওগো মুসলমান, আমার বাবাজিরা, আমার সোনা মানিক, একবার ভালো করে খেয়াল করে শোনো। কারণ আমার নবীকে মারার জন্য যখন চলতে আরম্ভ করেছিল, সময় আমার নবী যেন আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার নবী কাবার একটা চাতালে আমার নবী বসে আছেন। জোরে বলুন, দুই বন্ধুতে গল্প করে নাও, আমার দুই বন্ধুতে দিনের আলোচনা করতে আসে নাও। আবু বকর বসে আছেন, নবী বসে আছেন। আবু বকর হলো নবীর আশিক, আর নবী হলেন আবু বকর আশিক। জোরে বলুন, কারণ এটা আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন। আমার নবী বলেন আল্লাহ পাক বলেছিলেন, ওগো আমার হাবিব, আপনি হলেন আমার আশিক আর তুমি হলে আমার আশিক, আর তোমার আশিক হলো আবু বকর আর আবু বকরের আশিক হলো তুমি। ও বাবা, ওই সময় আমার নবী যখন আলোচনা করতে আছেন, উম্মে জামিলা ওই পাথরটাকে নিয়ে নবীকে মারবে না বলে ওই সময় আবু বকরকে জিজ্ঞাসা করছে না, ওগো আবু বকর বলো তোমাদের নবী কোথায় আছে? বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা বলছেন আবু বকর তোমাদের নবী কই? আবু বকর নবীর দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি আধলা কান, দিনের বেলায় দেখতে পাই না, তাকে বলে দিন কানা। বলে দিন কান, রাতে যারা দেখতে পাই না তাকে বলে রাত কানা, রাত কানি। বলে না, বলে জি আবার নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আর আমি এই জায়গাতে বসে আছি। উম্মে জামিল আমাকে জিজ্ঞাসা করে, ওগো আবু বকর বলো তোমাদের নবী কোথায়? ওগো নবী আপনি আমি তো এক জায়গায় বসে আছি, উম্মে জামিলা কি আপনাকে দেখতে পাই না? আমার নবী বলছেন, বলে আবু বকর উম্মে জামিলা আমার চাচিকে জিজ্ঞাসা করো, উম্মে জামিলা কেন নবীকে খুঁজতে আছে? আবু বকর জিজ্ঞাসা করে, উম্মে জামিলা বলো আমার নবীকে তুমি কেন খুঁজো বলো? উম্মে জামিলা বলছেন, বলে আবু বকর গো ওই মুহাম্মদ তোমাদের
যিনি নবী ওই মুহাম্মদকে পেলে পারে ওকে আর জীবনে বাঁচিয়ে রাখবো না। এই যে পাথর দেখতে পাও এই পাথরটা দিয়ে তাকে মাথায় মেরে তাকে রক্ত বের করে দিও, এমন মার মারবো পাথর দিয়ে জীবন থেকে সরাইয়া দিব। ও বাবা একবার খেয়াল করবেন, ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ নবীর মহব্বত কাকে বলে। আমার নবী এটা সার্টিফিকেট আমার নবী দিয়েছে। নাও উম্মে জামিলা বলেন এই পাথর দিয়ে মুহাম্মদকে মেরে ফেলবো। আমার নবী আবু বকরের দিকে তাকিয়ে বলছেন, বলে আবু বকর বলো, ওগো আবু বকর বলো, আজকে তুমি আর আমি এই জায়গাতে বসে আছি, উম্মে জামিলা পাথরটা নিয়ে এসেছে নবীকে মারার জন্য। এই উম্মে জামিলার মন্তব্যটা, উম্মে জামিলার নিয়তটা ভালো না খারাপ? আমার নবী বলেন এ আবু বকর বলো উম্মে জামিলার নিয়তটা ভালো না খারাপ? আমার নবী যেমনি বলেন, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, উম্মে জামিলার নিয়তটা ভালো নয়, উম্মে জামিলার নিয়তটা হলো খারাপ। ওগো নবী, আমার নবী জানিয়ে দিলেন সুবহানাল্লাহ, কথাই বলেন রাখে আল্লাহ তোমারে কে আর মারে আল্লাহ তো রাখে কে? আমার নবীকে যে আমার আল্লাহ হেফাজতে করবেন কেউ মারতে পারবে না। আমার নবী বলছেন, বলে আবু বকর গো, উম্মে জামিলাকে মারার জন্য এসেছে আর তোমার নবীর হেফাজতে আমার আল্লাহ করে। আমার নবীর হেফাজত যদি আমার আল্লাহ করে, তাহলে বাবা একবার শুনে যাও, একবার মন দিয়ে শোনো, একবার খেয়াল করে শোনো আমার এ শোনা মানিক ভাইয়ের আমার, একবার মন দিবেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সৈনি কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, বলে আবু বকর শোনো, উম্মে জামিলা মারার জন্য এসেছে, আমার আল্লাহ যে তোমার নবীকে হেফাজত আমার আল্লাহ করে, জোরে বলো। আমার নবী বলছেন, বলে আবু বকর আজকে তুমি বসে আছো, আমি বসে আছি এক জায়গায়, উম্মে জামিলা আমাকে দেখতে পাই না আর উম্মে জামিলা তোমাকে দেখতে পায়। তার কারণ হলো শোনো, যারা নবীর হবে দুশমন, আমার আল্লাহ পাক ওই দুশমনের সামনেও আবু বকর আমার সামনে আল্লাহ একটা কুদরতি আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন, জোরে বলো। আমার আল্লাহ নবীর সামনে এমন একটা আমার আল্লাহ পর্দা আমার আল্লাহ দিয়েছেন, এই পর্দাতে উম্মে জামিলা আমাকে দেখতে পাবে না, আবু বকর তোমাকে দেখতে পাবে। অনুরূপ আমার নবী বলেন, আমি যখন মুমিন মুমিনাতের কবরে আমি যখন নবী যাব, ওরে আমার উম্মত উম্মতিরাও ও গায়সাতুল হুমাইরাও যদি তারা নবীওয়ালা যদি হয়, নবীকে ভালোবাসনে वाला যদি হয়, নবীকে প্রেম করনে वाला যদি হয়, আমার নবীকে ওই সময় আমার উম্মত উম্মতিরা আমাকে দেখতে পাবে। আমি যখন আমার উম্মত উম্মতিকে কবরের মধ্যে আমি দেখব,
আমি ওই সময় যখন জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, আমার নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে ওই সময় কবরের মধ্যে একজন শয়তান এসে হাজির হয়ে যায়। ওই শয়তান এসে যখন হাজির হবে, বান্দা যদি মুমিন না হয়, নবী বলা যদি না হয়, ওই সময় নবীকে কবরে দেখতে পাবে না। আর নবীকে যদি কবরে দেখতে না পায়, আমার আল্লাহ নবী বলেন আমি ওই সময় আল্লাহ পাকের কাছে বলবো গো আল্লাহ আমার উম্মত উম্মতিকে আমাকে দেখতে পাই না। ওই সময় আমার নবী বলবেন ও গো আল্লাহ আমার উম্মত উম্মতিকে আমাকে কবরে দেখতে পাই না। আমার আল্লাহ বলবেন ও গো নবী আপনাকে যারা দুনিয়াতে প্রেম করেনি, যারা দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনার সঙ্গে যারা মহব্বত রাখে নাই, আপনি ওই কবরবাসীকে দেখতে পাবেন না। কিন্তু আমি আল্লাহ ওই সময় আপনার সামনে একটা পর্দা রেখে দিব যে কবরবাসী জীবনে আপনাকে মহব্বত করেনি নবী গো, ওই কেমন করে কবরে দেখতে পাবে? আমি আল্লাহ একটা পর্দা দিয়ে দিয়েছি, আপনি দেখবেন কবরবাসীকে, কিন্তু কবরবাসী আপনাকে দেখতে পাবে না। ওরে আমার সোনা মানে, ওরে আমার জওয়ান যুবক, ওগো আমার মা খালা, ওই কবরে নবীকে দেখতে পাবে না। আর নবীকে যদি আপনি ভালোবাসেন, আমার নবীকে কবরে আপনি দেখে নিবেন, আর কবরের আপনার এনার সেটা হালকা হয়ে যাবে। আমার নবী বলেন 3 নাম্বারের প্রশ্ন যখন শেষ হয়ে যায়, আমার নবী বলেছেন ওই সময় ডান দিকে একজন ফেরেশতা, বাম দিকে একজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। ডান দিকের ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে এসে হাজির হয়, আমার আল্লাহ পাক পাঠিয়ে দেয় তারা চলে যাও, কারণ এই দুনিয়ার বুকে আমার আল্লাহ একবার তুমি মুসলমান ভালো করে খেয়াল করবে না। ওগো আমার জননী ভাইরা, ওগো আমার মা খালা একবার খেয়াল করবেন মা, ভালো করে শুনে যাও গো মা, আমি বলে যাই মা, আমার আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছে নাও। মানুষের অন্যায় আপনি যদি চুরি করে নাও, মানুষের যদি আপনি ক্ষতি করেন, কোন মানুষ যদি জানতে না পারে, ও যদি দেখতে না পায়, তো দেখে কে একবার বলবে? যে দেখে না সে দেখে কে? যে দেখে না সে দেখে আমার আল্লাহ, যে জানে না সে জানে, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলে বান্দারে তবে শোনো, আমি তার আগে যে আমি আল্লাহ পাক, তুমি দুনিয়ার মানুষকে তুমি ফাঁকি দিবে, দুনিয়ার মানুষ জানতে পারবে না, তার জন্য আমি আল্লাহ পাক তোমার 2 কাঁধে 2টা ফেরেশতা আমি আল্লাহ রেখেছি। জোরে বলো বাবা, একবার ভালো করে খেয়াল করবেন বাবা। আমার নবী বলেছেন এই 2 কাঁধে 2 ফেরেশতা থাকবে, যার নাম হলো কারামান কাতিবিন। জোরে বলো এ লিখনে वाला, কাতিব মানে লিখনে वाला। আমার আল্লাহ পাক 2 কাঁধে 2 ফেরেশতাকে রেখেছেন। এই ডান কাঁধে আপনি যত নেকি করবেন আপনার লেখা হবে, বাম কাঁধে যাকে রাখা হয়েছে আপনি যত গুনার পাপের আপনি কাজ করবেন সব আপনার লেখা হবে। আপনি গুনাহ করবেন বাবা, আপনি জানতে পারবেন, দুনিয়ার মানুষ কেউ জানবে না, কিন্তু দেখতে পাবে বাবা অন্ধকারে, দেখতে পাবে না, কিন্তু দেখবে তোমার 2 কাঁধের ফেরেশতা। রেহাই পাওয়া যাবে না ওই কবরে। তখন বাবা ডান দিকে দাঁড়িয়ে থাকবে, এই ডান কাঁধে যিনি ছিলেন সময় একটা রেশমি রুমাল নিয়ে, জান্নাতি রুমাল নিয়ে দাঁড়িয়ে থাকবে। সওয়াল যখন শেষ হবে, প্রশ্ন যখন শেষ হবে, চিন্তা করবে তুমি যদি নেককার বান্দা যদি হও, তাহলে তোমাকে ওই ফেরেশতা টানবে। জোরে বলুন, আপনাকে টেনে নিয়ে যাও। যদি আপনি নেককার যদি না হন, বদকার যদি হয়ে যান, ওই সময় আপনাকে আযাবের ফেরেশতারা টানাটানি করবে, দোজখের ফেরেশতারা টানাটানি করবে। ওই সময় বাবা যখন আপনার ফয়সালা হয়ে যাবে, আপনি দোজখ হবেন না আপনি জান্নাতি হবেন, আপনার আমলের পরিচয় হবে। এ মুসলমান,
আমার নবী বলেন ওই সময় যদি বাবা তোমার ভালো যদি আমল হয় তাহলে তোমাকে এমন একটা জায়গা নিয়ে যাওয়া হবে, একদম বেহেশতময় জায়গা, তোমাকে আরামের জায়গাতে নিয়ে যাওয়া হবে। আমার নবী বলেন কোন মানুষ যদি বদকার হয় তার জন্য কবরটা কেমন হবে। আমার সোনাবাড়ি বাবারা একবার খেয়াল করে শুনবেন না, ওই কবরে আমার নবী বলেন বদকার যারা হবে তাদের জন্য জাহান্নামের একটা বিছানা নিয়ে আসা হবে। জাহান্নামের বিছানা যদি বিছিয়ে দেওয়া হয়, বলো তোমার কত কষ্ট হবে, চিৎকার করে বলবে ওগো আল্লাহ এত আযাব সহ্য করতে পারি না। ওই সময় এমন একটা ফারিস্তাকে পাঠানো হবে, যেই ফারিস্তাটার দুই চোখ হলো বন্ধ আর কানে হলো বাহারা, কানে কালা শুনতে পাবে না, মুখে বোবা বলতে পারবে না। আমার আল্লাহ ওই ফারিস্তাকে পাঠাবে না। এই কিতাবের মধ্যে লেখা আছে, যিনি আল্লাহ বাসিতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আসসারহে সুদুরি কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন। আমার নবী বলেন ওই ফারিস্তার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। জোরে বলেন, লোহার হাতুড়ি থাকবে। ওই সময় আমার আল্লাহ হুকুম করবে যাও আমার ওই নাফরমানি বান্দা আমার জীবনে কোনোদিন ইবাদত করেনি, তার জন্য তুমি কবরে চলে যাও। আর যাওয়ার পরে লম্বা হাতুড়টা নিয়ে আসার পরে এমন জোরে আপনার উপরে পিটায় আরম্ভ করবে, বাবা যেমনি মারবে। আমার নবী বলেছেন ডান দিকের হাড্ডি গুলো বাম দিকে প্রবেশ করে যাবে। আমার নবী বলেন আবার যখন আর এক হাতুড়ি মারবে ওই সময় বাম দিকের হাড্ডিগুলো কুচি হয়ে বাবা আপনার ডান দিকে প্রবেশ করে যাবে। একদিকের হাড্ডি আর একদিকে চলে যাবে, আর একদিকের হাড্ডি আর একদিকে চলে যাবে। মড়মড় করে আওয়াজ হবে, কবরবাসী বলবে আল্লাহ গো আমি দুনিয়াতে কোনদিন তোমার ইবাদত করি নাও, যদি আগে জানতাম আল্লাহ একবার সুযোগ দেওয়া হোক, আমি দুনিয়াতে যাবার পরে আল্লাহ তোমার ইবাদত করব। আর আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছিলাম, এই সুযোগটা তুমি ব্যবহার করতে পারো না, এক চান্স আর দ্বিতীয়বার হবে না। এ আমার বাবাজিরা খুনাবানি একবার খেয়াল করে শুনুন, আমার নবী বলেন ওই সময় যখন হাতুড়ি মারা হবে এক হাতুড়িতে 70 গজ নিচে পর্যন্ত পৌঁছে যাবে। আমার নবী বলেন আবার তাকে জীবিত করা হবে। ওই সময় বলবেন আওয়াজ করে চিৎকার করে আওয়াজ করবে, কে আছো গো আমি কবরের মধ্যে অসহায়, আমাকে তোমরা একবার বাঁচায়া নাও, আমার আওয়াজ কি তোমরা শুনতে পাও নাও, আমার আওয়াজ কি তোমাদের কাছে পৌঁছাই নাও। ওরে ফারিস্তা বলো তুমি আমাকে তোমার মারো আমি সহ্য করতে পারি না, আমার গাড্ডে মাংসগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, আমার যে এত আযাব হয় আমি সহ্য করতে পারি না। আমার নবী বলেছেন কারণ ওই সময় আমি আল্লাহ পাক ওই ফারিস্তাকে অন্ধ বানিয়েছি, ওই ফারিস্তা তো দেখতে পাবে না। জোরে বলে পাগলকে যদি বলেন আমার গায়ে থুতু দিও না, কিছু বুঝে পাগল তো কিছু বোঝে নাও, অন্ধ তো কিছু দেখতে পাই নাও, কানে যদি আওয়াজ দিতাম তাহলে আল্লাহ পাক বলে আমার ফারিস্তার হয়তো মায়া জাগতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক কবরের আওয়াজ যে ভয়ঙ্কর আওয়াজ হবে, কবরের আওয়াজটারে বিকট আওয়াজ হবে, এটা কেউ সহ্য করতে পারবে না। আমার নবী বলেছেন আমার উম্মত উম্মতিরা কবরের আওয়াজ যদি জানতে পারত, কবরের আওয়াজ যদি শুনতে পেত, তাহলে আর দুনিয়ার মানুষেরাও কবরের পাশে গিয়ে বেহুশ হয়ে যেত। ও আমার সোনা মানিক বাবা, ওই সময় আমার নবী বলেন হাতুড়ি দিয়ে যখন মারা হয় এত আওয়াজ করলো ফারিস্তা শুনতে পাই না। মুসলমান আমরা যদি আমল করনেওয়ালা হয় তাহলে খবর ভালো হবে, আর যদি আমল ভালো না হয় কবর ভালো হবে না। ভালো হবে
কবর ভালো হবে না, কবর ভয়ঙ্কর জায়গা। আমার নবী বলেন না, ওই সময় আমার নবী বলেছেন না, বদকার আমল যারা খাবে, নেককার যারা খাবে না, পাপী ব্যক্তি যারা খাবে, আমার নবী বলে দিয়েছিল ওই সময় তার জন্য জাহান্নামের গেটগুলো খুলে দিয়ে জাহান্নামের আগুনের ঝালাসটা তার কবরের দিকে করে দেওয়া হয়। বলো, কোন জায়গায় যদি আগুন জ্বেলে দাও, শীতের সময় আমরা কিন্তু গোল করে আগুন কি করি আমরা, আগুন বলো, দূর থেকে আমরা আগুনের ঝালাসটা একটু হালকা করে নি, তাই না? হাত যদি ভরে দিতে আগুনকে আমাদেরকে ছেড়ে দেবে, আগুন ছেড়ে দেবে না বাবা। যদি আজকে আগুনের ঝালাসটা এরকম হয়, আমার নবী বলেছিল ওই জাহান্নামের আগুনের ঝালাস দেওয়া হবে কবরে। যখন খুলে দেওয়া হবে, ওই কবরবাসী বলবে না, ওগো আল্লাহ আমি এটা সহ্য করতে পারি না, এমন ঝালাস আগুনের সহ্য করা যায় না বাবা। দুনিয়ার আগুনের ঝালাস কিন্তু আমরা সহ্য করতে পারবো না। বলো, জাহান্নামের আগুনের ঝালাস তার চাইতে 70 গুণ বেশি হবে। কারণ এই জন্য জাহান্নামের আগুনকে যখন পোড়ানো হয়েছিল, একবার নয় 70,000 বার জাহান্নামের আগুনকে পুড়িয়ে পুড়িয়ে কালো রং বানিয়ে দেওয়া হয়েছে। এই কালো রং রেখে দেওয়া হয়েছে। আর যে লাল রংটা ছিল, আমার আল্লাহ পাক বলেছিলেন মালাইকা ফারিস্তারা, আজকে তোমরা জাহান্নামের আগুন জ্বালিয়ে জ্বালিয়ে তোমরা কালো বানিয়েছো, আর লেলে যে লাল আগুনটা রয়ে গেছে, এই আগুনটা জাহান্নামে লাগবে না। কারণ আমার পাপী বান্দারা এই লাল আগুন পোড়াতে পারবে না, আর কালো আগুন আমার জাহান্নামীদেরকে পোড়াতে পারবে। বাবা, জাহান্নামের ওই লাল আগুনটা দুনিয়াতে পাঠানো হয়েছে। বলো, দুনিয়ার আগুনের তাপ যদি এত হয়, দুনিয়ার আগুনের যন্ত্রণা যদি এত হয়, একবার চিন্তা করুন জাহান্নামের আগুনের পাওয়ার কেমন হতে পারে। বাবা আমার সোনা মানিক, আমার নবী বলেছেন ওই সময় ওই কবরবাসীর কবরে আযাব এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবার সনে কালা পাক নবী মুহাম্মাদ হরদম জাবার সৈনি কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত এরকম ভাবে চলতে থাকবে। মুসলমান, কবরের আলোচনা যদি করতে যায় সারা রাত পার হয়ে যাবে। কবরের আলোচনা সারা রাত পার হয়ে যাবে। আমার নবী বলেছেন নেককার বান্দা যারা হবে তাদের জন্য কবরটা কেমন হবে। আমার নবী বলেছেন নেককার বান্দাদের জন্য ডান দিকে 70 গজ লম্বা করা হবে, বাম দিকে 70 গজ লম্বা করা হবে, সামনে পায়ের দিকে 70 গজ লম্বা করা হবে, মাথার দিকে 70 গজ লম্বা করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে লম্বা করা হবে, এগুলো সব আপন আপন আমলে জবাব দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কি আমল, এর আলোচনা যদি করি তো অনেক লম্বা হবে। বলার উদ্দেশ্য হলো এটাই, আপনার আমার জন্য। আর কবর যদি আসান হয়, আমার নবী বলেছেন আল্লাহর হুকুম মানো আর নবীর আদেশ মানো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুসলমানের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়ে নামাজকে আমি আল্লাহ ফরজ করেছি। যেই বান্দীরা নামাজ আদায় করতে পারলো তারা ঈমানদার হলো, যাদের মধ্যে নামাজ নাই